ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী 22শে জুন 2026 বাজেট, সেই বাজেটে শুধু বকেয়া ডিএ নয়, এর সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের শিক্ষক মহল একটি দাবি তুলেছে। সেই দাবিটি কি বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তাদের কথা হচ্ছে যে শুধু বকেয়া ডিএর বিষয়ে বললেই হবে না, বাজেটে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তাদের রয়েছে। সেই দাবিটা হলো সরকারি হেলথ স্কিমের সুবিধা। তো এই বিষয়টা কেন এখন তোলা হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে আগামী 22শে জুন রাজ্য বাজেট, আর নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য বাজেট ঘোষণা হতে চলেছে। তার আগেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম WBHS, যে হেলথ স্কিম চালু করার দাবি। কি দাবি না, বাজেটে সরকারি হেলথ স্কিমের সুবিধার দাবি তুলল পশ্চিমবঙ্গের শিক্ষক মহল। তো শিক্ষক মহলই কেন তুলছেন? কারণ রাজ্যের সরকারি কর্মীদের সুবিধার জন্য স্বাস্থ্য স্কিম বা স্বাস্থ্য প্রকল্প চালু করেছিল সরকার, যদিও রাজ্যের শিক্ষকরা এর আওতায় আসেন না। তাহলে শিক্ষকরা এখানেও বঞ্চিত ছিলেন, আর বকেয়া ডিএতে তো এখনও বঞ্চিত, সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনার দাবি বহুদিন ধরেই কিন্তু ছিল। এবার বাজেটের আগে ফের সেই দাবি তুলল, এবং সেই দাবি তুলেই কিন্তু সরব হয়েছে শিক্ষকরা। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্করবাবু তিনি বলেছেন, বিগত রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কোনো সুফল হয়নি। তাই বর্তমান রাজ্য সরকারের কাছে আগামী 22শে জুন বাজেটে বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম পে কমিশন, যেটা বেতন কমিশন রয়েছে, পাশাপাশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানদের জন্য দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করার আবেদন জানাচ্ছি। তিনি আরও বলেন, গত 29শে মে নবান্নে গিয়ে আমরা নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন তুলে ধরেছি। আমরা রাজ্য বাজেটে তার প্রতিফলন চাই, সেটা কিন্তু তারা বলেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো 2008 সালে মূলত রাজ্য সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের চিকিৎসা খরচের দিকে স্বস্তি দিতে এই প্রকল্প চালু করা হয়েছিল। 2014 সালে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদেরও এর আওতায় কিন্তু আনা হয়। ক্ষমতায় আসার আগেই সরকারি কর্মীদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সেই মতো বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে অনেক প্রত্যাশায় ডুবে রয়েছেন কিন্তু সরকারি কর্মীরা। পঞ্চম বেতন কমিশনের আওতায় প্রাপ্ত বকেয়া ডিএ, পে কমিশন, এইসব নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে বলেই কিন্তু তারা আশা করছে। এখন সমস্ত নজর কিন্তু 22 তারিখের দিকে। তার আগে ডিএ নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি হবে বলে আমরা মনে করছি না, কারণ সামনে যেহেতু বাজেট, তো যা হবে সেই বাজেটের পরে। কারণ অনেকেই দাবি তুলছিলেন যে ইমিডিয়েট গ্র্যান্ট ইন এইড সহ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অবসরপ্রাপ্ত রয়েছেন, তাদের বকেয়া ডিএর বিষয়টাতে সরকার ইমিডিয়েট একটি বিজ্ঞপ্তি জারি করুক। কিন্তু তেমনটা মনে হচ্ছে না যে 22 তারিখের আগে কোনো বিজ্ঞপ্তি জারি হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।